বুধবার গোপালগঞ্জের এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে ব্যাপক নাশকতা ও সহিংসতা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। আহত ও নিহত হন অনেকেই। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত ২৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সহিংসতার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত ২৫ জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর আমাদের পুলিশ সদস্য ১০ জন আহত ছিল, তার ২ জনরে অলরেডি নিয়ে আসা হয়েছে, আরও ৩ জনরে এই পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকলেও সহিংসতার ব্যাপকতা সম্পর্কে জানা ছিল না। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এদিকে হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ সপ্তাহের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।